नमस्कार बंधुरा आज के एक नतून रेसिपि ट्राई करছি। আমি এটা প্রথমবার করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো আজকে করব মুগ ডালের পরোটা। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা, সামান্য আদা, আপনারা এখানে কুচো আদাও ব্যবহার করতে পারেন, ধনের গুঁড়ো কিছুটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হিং। হিং মুগ ডালের সঙ্গে খুব ভালো যায়, ফ্লেভারটাও খুব সুন্দর হয়। হিং, কিছুটা মৌরি, গোটা মৌরি, দিচ্ছি কসুরি মেথি, কিছুটা ধনে পাতার কুচি, দিচ্ছি চাট মশলা। তো আমি যেখান থেকে দেখেছি উনি এখানে আমচুর পাউডার ইউজ করেছিলেন আর বলেছিলেন যদি না থাকে তাহলে চাট মশলা ইউজ করতে পারেন, তাই আমি চাট মশলাটাই দিলাম। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এখানে মুগ ডাল। আমি মুগ ডাল 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আপনারা সারা রাত্রি ভিজিয়ে রেখে সকালবেলাও করতে পারেন। এবার ভিজিয়ে সেটা জল ছেড়ে নিয়েছি, এবার এটা ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ওহো, আসল জিনিসটাই তো দিতে ভুলে গেছি, স্বাদ মতো নুন না দিলে কোনো জিনিসই ঠিক মতো হয় না। দিতে হবে পরিমাণ মতো নুন, আর সঙ্গে সর্ষের তেল। সর্ষের তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে এর মধ্যে, তাই দিলাম কিছুটা সর্ষের তেল। এবার মেখে নেওয়ার পালা। প্রথমে মুগ ডালের সঙ্গে ভালো করে আটা এবং মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ মুগ ডালের মধ্যেও কিছুটা জল আছে, তাই ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। মশলাগুলো এবং মুগ ডালটা আটার সঙ্গে ভালোভাবে মিশে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়েছি, এইরকম একটু চিপচিপে হবে। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এবার এটা দিয়ে ছোট ছোট এরকমভাবে লেচি কেটে নেব। দেখুন এটা এরকম চিপচিপে হবে, এটা বেশি আটা দিয়ে মাখলে জিনিসটা টাইট হয়ে যায়। এবার গোল গোল এরকম লেচি কেটে নিচ্ছি। এবার ওপর থেকে আটা ছড়িয়ে একটু হালকা হাতে এটাকে প্রেস করে নেব, তারপরে বেলে নেব। এই দেখুন গোল করে বেলে নিয়েছি। মুগ ডালগুলো ঠিক মাঝখানে মাঝখানে কীভাবে দেখা যাচ্ছে। এবার তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ায় এটা আমি দিয়ে দিচ্ছি। একটা সাইড ভালো করে সেঁকে নিয়েছি, উল্টে দিচ্ছি। দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি। আমি ঘি দিয়ে এখানে ভেজে নিচ্ছি, তো আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। এক সাইডে ঘি লাগিয়ে অন্য সাইডে উল্টে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, ঘি আর মুগ ডাল ভাজার একটা সুন্দর স্মেল আসছে। এবার আমার পরিবেশন করার পালা। আমার মুগ ডাল দিয়ে পরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে গরম গরম রায়তার সঙ্গে গরম গরম পরোটা আপনারা পরিবেশন করবেন, সবাই তৃপ্তি ভরে খাবে। তাহলে আজকে এইটুকুই রাখলাম।